ইডি এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে ইডি যে কথা বারবার বলছে যে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজে বাধা দিয়েছেন এবং তাদের কাজে বাধা দেওয়ার জন্য তারা নথিগুলো পাননি, নথিগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। হাইকোর্টে আবেদন করেছে ইডি মামলা করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা করার অনুমতি দিয়েছেন। আজ আড়াইটে মামলার শুনানি রয়েছে। আজ আড়াইটের সময় মামলার শুনানি রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, তদন্ত চলাকালীন হাজির হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রচুর নথি নিয়ে গিয়েছেন। তৃণমূলের দায়ের করা মামলাও একই সংক্রান্ত, একসঙ্গে দুটো মামলার শুনানি হোক। হাইকোর্টে আবেদন ইডির আইনজীবীর মামলা করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ আড়াইটে মামলার শুনানি রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, তদন্তে বাধা মমতার হাইকোর্টে দ্বারস্থ ইডি। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, সিবিআই তদন্ত চেয়ে আবেদন ইডির। তদন্ত চলাকালীন হাজির হন মুখ্যমন্ত্রী, প্রচুর নথি নিয়ে গিয়েছেন। তৃণমূলের দায়ের করা মামলাও একই সংক্রান্ত, একসঙ্গে দুটো মামলার শুনানি হোক। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন এবং বিচারপতি শুভ্রা ঘোষের মামলা করার অনুমতি দিয়েছেন। আজ আড়াইটে এই মামলার শুনানি রয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো এই মামলা করার অনুমতি দিয়েছে এবং আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে, সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো, যে বিষয়টা আমরা জানতে চাইবো, ইডি যে আবেদন করেছে, ইডি যে মামলাটা দায়ের করেছে, সেখানে ঠিক কোন কোন পয়েন্টে, কোন কোন প্রশ্নে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কোন কোন তথ্য তুলে ধরেছে আবেদনে ইডি? দেখো সমাদৃতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কলকাতা হাইকোর্টে সকালবেলায় অর্থাৎ 10:30টাতেই বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয় ইডির তরফ থেকে। ইডির তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করেন ডিএসজি ধীরজ ত্রিবেদী, তার সাথে ছিলেন এএসডি, তিনি অনলাইনে ছিলেন, এবং এসডি রাজু, তিনি দৃষ্টি আকর্ষণ করেন। আদালতকে স্পষ্টত জানানো হয় গতকাল যে তদন্ত চলছিল, যে রেড চলছিল, সেই সময় সিএম আসেন, সেই রেডের যে রেড চলছিল সেখানে, এবং এসে প্রচুর তথ্য নথি নিয়ে চলে যান। এই ভাষা, এই স্পষ্টতা, এই বক্তব্য তুলে ধরা হয়েছে ইডি আইনজীবীদের তরফ থেকে। সেখানেই শেষ নয়, পাশাপাশি যে আরো সমস্ত ঘটনা তুলে ধরার পর মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে এর আবেদন জানানো হয়েছে মামলায়। শুধু তাই নয়, মামলায় মমতা ব্যানার্জিকেও যুক্ত করা হয়েছে। ইডির দায়ের করা মামলায় মমতা ব্যানার্জিকেও যুক্ত করা হয়েছে বলে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি, তথ্য বলতে আসছে। পাশাপাশি সিবিআইকে তদন্ত ভার দেওয়ার আবেদনও মামলায় জানানো হয়েছে ইডির তরফ থেকে। অন্যদিকে আজকে তৃণমূল কংগ্রেসের যে মামলা দায়ের করা, যে মামলা ছিল কলকাতা হাইকোর্টের লিস্টে, মামলার লিস্টে, সেই মামলাও যাতে একসাথেই শোনা হয়, সেই আবেদনও জানানো হয় ইডি আইনজীবীদের তরফ থেকে। এবং দুপুর 2:30টার সময় দুটো মামলার একসাথে শুনানি রয়েছে। সেই ক্ষেত্রে কি উঠে আসে, আদালত কি নির্দেশ দেয়, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ইডির তরফ থেকে এক কথায় বলতে গেলে আজকে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। সমাদৃতা, বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। অর্থাৎ ইডি একটা কথা খুব পরিষ্কার বলছে, তারা যখন তদন্ত করতে গেছে, সে তদন্তের কাজে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গিয়েছেন, গিয়ে কাগজ ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, এবং তারপরেও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।